হাউসে ও মত বিনিময় সভা সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকের কথাই শুনেছেন, সব জায়গায় কথাটা আসছে মাদক। আসলে আমাদের সন্তানরা তো টাকা পায় না, মাদক খাবি কি দিয়ে? তার জন্যই ওই যে গরু তো বাইরে থেকে আসে মানুষ, কিন্তু আমরা তাদের সাথে শেয়ার থাকি। আমাদের এলাকার পোলাবান যদি বুঝ না দেখায়, না কিনে দেয়, তাহলে গরুটা নেয় কিভাবে? এলাকার গরু তার গরু চুরি করে না, বাইরের থেকে এসে নিয়ে যায়। তো এই জন্য আর দ্বিতীয় কথা হলো যে আমাদের যে মাদকের কথাগুলো বলতেছে, আমাদের মূল যে মাদক বিক্রেতা, এইটা দমন করতে হবে। এটা কে করতেছে? মুসলিমের কয়েকটা পোলাপান আমার এলাকার করতেছে। এটা স্যারেরা অবগত আছেন, কে করে না করে এটা স্যারেরা জানে, সবই জানে। আমি স্যারদের অনুরোধ করবো যেন যে খায় এটা তো ধরা কঠিন, হ্যাঁ, সে লুকিয়ে লুকিয়ে খায়। তো সে যদি না কিনতে পারে তাহলে তো সে খাবে না। তাহলে আমাদের ওই এলাকার যারা বিক্রি করে তাদের যদি তারা পানিশমেন্ট দেয়। আমি যখন 3 মাস জেল খাটলাম, এক মাদকের আসামি, সে বলতেছে আমার 90 গ্রাম মাদক দিয়া, মানে হিরোইন নাকি দিয়া আমার চালান দিচ্ছে, যার জন্য 1 বছর উপরে সে জেল খাটতেছে। তখন আমার রুমে ছিল সে। তো এই জন্য বললাম যে সারা যদি বলে না যে অল্প কয়েকদিনে চলে আসে, এই চলে আসার কারণ হলো যে ওই অল্প একটু মাদক পাইছে, 1 পুরিয়া 2 পুরিয়া মাদক পাইছে, এটার জন্য কি হইব, ওই 1 মাস 1.5 মাস জেলকে টাইম হবে। তো আমরা স্যারদেরকে বলবো যদি কোনো আসামি ধরে চালান দিতেই হয়, সেটার জন্য পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেওয়া হয়, যাতে বেশি দিন থাকে জেলে, তাহলে একটু শিক্ষা হয়ে যাবে এই ব্যাপারে, বুঝছেন? যদি মাদক মানে নির্মূল করতে হয়, তাহলে যারা ব্যবসা করে এদের বন্ধ করতে হবে। হ্যাঁ, আমার তো এই এলাকার এই লোকের এই ব্যবসা করতেছে, এটা বন্ধ হলে মাদক খাওয়া বন্ধ হয়ে যাবে, তারা খুঁজ পাবে না। তাহলে তোমার ওই রিহ্যাবে নিয়ে ভর্তিও করতে হবে না আমাদের সন্তানদের। হ্যাঁ, তো এই আমার বক্তব্য। সারা জন্য এটার সলিউশন দিবে, এটি আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বরুণ চৌধুরী ভাইকে।